নদীর বড় কাঁকড়া, পুঁই শাক, আলু রান্না করেছি আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ছোটো থেকেই আমি দেখে এসেছি বাড়িতে বাবা কাঁকড়া আনলেই মা সেটাকে পুঁই শাক, আলু নইলে কুমড়োর সাথে, নইলে গাঁটি কচুর সাথে রান্না করেছে। তো আজকে আমার বাড়িতে গাঁটি কচু কুমড়ো কিছুই ছিল না, তো শুধুমাত্র পুঁই শাক ছিল। তো আমি পুঁই শাক দিয়েই কাঁকড়াটাকে রান্না করবো, পুঁই শাক আলু দিয়ে। তো এই কাঁকড়াগুলো আমার বোনের বাড়ি থেকে পাঠিয়েছে, বোনেরদের পুকুর থেকে ও শাশুড়ি মা ধরে আমাদের জন্য পাঠিয়েছে। অনেকগুলোই পাঠিয়েছিল, যেগুলো আমরা আগে খেয়ে ফেলেছি, মা ছিল তখন। তো খাওয়ার পরে এই কাঁকড়ার দুটো কাঁকড়াই ছিল, আর তখন ভিডিও করা হয়নি। তো এই কাঁকড়াটাই আমি পুঁই শাক দিয়ে রান্না করব। তো কাঁকড়াটা দেখো কেটে নিচ্ছে। কাঁকড়া কাটতে কিন্তু আমার খুব ভয় লাগে, আর বাঁধা থাকলে তবু একটু কম ভয় লাগে। আর এইগুলো ডাঁটাগুলো একদম বাঁধা ছিল না, পুকুর থেকে ধরে আর ওরা আর বেঁধে পাঠায়নি। তো আমি কাঁকড়াটা কেটে নিচ্ছি। কাঁকড়াটাই এটা দুটোই ছিল মেয়ে কাঁকড়া। তো কাঁকড়াগুলোর ঘি, প্রচুর ঘি হয়েছে, দেখো কত ঘি হয়েছে। তো কাঁকড়াগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপরে কাঁকড়াগুলোকে আমি রান্না করব। তো প্রথমে কড়ার মধ্যে জল দিয়েছি। জলটা ফুটে উঠলে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে আমি কাঁকড়াটাকে দিয়ে দিয়েছি। আমি তো এইভাবেই কাঁকড়া দিই, কারণ ঘিটাকে একদম শক্ত করার জন্য। এইভাবে দিলে ঘিটা ছড়িয়ে যাবে না, ঘিটা একদম শক্ত হয়ে থাকবে, যেটা খাওয়ার সময় খেতে খুব ভালো লাগে। আমার তো ঘি খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি এইভাবে দিয়েছি। এবার কাঁকড়াটাকে উল্টে নেবো। ঘিটা একদম টাইট হয়ে শক্ত হয়ে গেছে, এটা আর ভেঙে যাবে না, ছড়িয়ে যাবে না। তো জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি কাঁকড়ার মধ্যে একটু চারিদিক দিয়ে সর্ষের তেল দেবো, দিয়ে ভেজে তুলে নেবো। এটা বেশি ভাজার দরকার নেই, যেহেতু জলের মধ্যে দিয়েছিলাম, কাঁকড়া এমনিই সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কাঁকড়াটা দেখো কি সুন্দর লাগছে। এবার কাঁকড়াটা, যেহেতু আমরা বাড়িতে 3জন আছি, দুটো কাঁকড়া, তো সেই জন্য আমি কাঁকড়াটাকে হাফ হাফ করে নেব। তো ছেলে একটা খাবে, আর তারপর আমরা বাবার আমি হাফ হাফ করে খেয়ে নেব। তো কাঁকড়াটাকে আমি কেটে নেওয়ার পরে কাঁকড়াটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। নিয়ে দেখো কাঁকড়াটা দেখো কি সুন্দর, ঘিটা দেখো পুরো শক্ত হয়ে আছে। ঘি খেতে তো আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার কাঁকড়ার ঘি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তারপরে কড়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ, একটু সামান্য একটু রসুন আর একটু আদা একসাথে করে দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে সেটা একটু ভালোভাবে ভাজার পরে, বেশি দেবো না মশলা, কারণ গরমের সময় কাঁকড়া পুঁই শাক রাঁধছি, বেশি মশলা দেবো না। তো তারপরে আমি একটু মানে লঙ্কা দিলাম, একটাই লঙ্কা দিয়েছি, আর গোটা লঙ্কা দিয়েছি, যেহেতু ছেলেও খাবে, ও ঝাল বেশি খেতে পারে না। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাক আর আলু একসাথে দিয়ে তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে যে পুঁই শাকটাকে ভালো করে একটু কষাই করে নেব। এই ঢাকা দিলাম। তার মধ্যে আমি একটু তরমুজ খেয়ে নিলাম। এত গরম পড়েছে, যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ আমার একটু তরমুজ খাওয়া হয়ে যাচ্ছে। দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখো পুঁই শাক আর আলুটা একটু কষায়েই একটু সেদ্ধ সেদ্ধ করে নেবো, কারণ তাহলে বেশি জল দিতে হবে না। তরকারি বেশি জল দিয়ে ফুটালে যেন আমার আবার ভালো লাগে না খেতে। তো এখানে ভালো করে একটু কষাই করে নেবো, যাতে পুঁই শাক আর আলুটা কষাইয়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। এবার কষাই করে নেওয়ার পরে এখানে আমি জল দিয়েছি, বেশি জল দিইনি। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো কাঁকড়াগুলো দেখো কী সুন্দর, মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই। তো তরকারিটা ফুটে যাওয়ার পরে তার মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, বেশিক্ষণ ঢাকা দেবো না। তো ঢাকা দেওয়ার পরে দেখো কাঁকড়া খুলেছে, তরকারিটা ফুটছে, দেখো তরকারিটা খুব ভালোভাবে খেতে মনে হচ্ছে। দিয়ে তারপরে পুঁই শাক আর আলুর মধ্যে আমি একটু শুধু জিরের গুঁড়ো, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরের গুঁড়োটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু আর কিছুক্ষণ ফোটাবো। কিছুক্ষণ ফোটানোর পরে আমি তরকারিটাকে নামিয়ে নেবো। দেখো তরকারি কালারটা দেখো, কাঁকড়া দেখো পুরো ঘিয়ে ভর্তি। কাঁকড়াগুলো খুব ভালো ছিল, যেহেতু পুকুরের কাঁকড়া। দিয়ে এরপরে বাবাকে খেতে দিয়েছি। তো বাবা তো বলছিলো খুব ভালো লেগেছে, বাবার রিয়াকশানটা দেখো কাঁকড়া খেয়ে। তো আমার তো এইভাবে ভালো লাগে। তোমাদের কার কেমনভাবে কাঁকড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।